রাতের আকাশ চিরে ছোড়া হচ্ছে একের পর এক কাতিউষা রকেট। গন্তব্য ইসরায়েলি ভূখণ্ড। ফিলিস্তিনি জনগণের সমর্থনে ধারাবাহিক এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবর, আপার গ্যালিলি এলাকা লক্ষ্য করে ছোড়া হয় অন্তত ৫০টি রকেট। ক্ষেপণাস্ত্র বিধ্বংসী আয়রন ডোম দিয়ে বেশিরভাগ রকেট আকাশেই ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এছাড়াও রকেট হামলার পাল্টা জবাব হিসেবে শনিবার মধ্যরাতে লেবাননে হিজবুল্লাহর রকেট লঞ্চারে হামলার দাবিও করেছে তেল আবিব। চলতি সপ্তাহে তেহরানে গাজার নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার জবাব দিতে দৃঢ় প্রতিজ্ঞ ইরান। অন্যদিকে বৈরুতে কমান্ডার ফাউদ শুকারকে হত্যায় ক্ষোভের সীমা ছাড়িয়েছে ইরান সমর্থিত হিজবুল্লাহরও। গেল কয়েক মাস ধরে যে সংঘাত কেবল সীমান্ত এলাকায় সীমিত ছিল, প্রতিশোধের উন্মাদনায় এখন তা পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেওয়ার অপেক্ষায়। যুদ্ধ কবলিত লাখ লাখ সাধারণ ফিলিস্তিনির অস্ত্রবিরতির প্রতীক্ষাকে ছাপিয়ে গেছে প্রিয় নেতা হত্যার শোক। صمود المقاومة حتى لو ما حققتش انتصار عسكري هو انتصار بالنقاط، فحب يبحث عن صورة نصر فوجد في رأس الهرم السياسي لحماس. صباح هذا اليوم الساعة 3 صباحا نبت بالخبر المؤسف جدا والمزعج على اغتيال الدكتور اسماعيل هنية أبو العبد رحمه الله، وأنا والله أتصل جدا جدا على اغتياله لأنه رجل ইরান ইসরায়েল লেবাননকে ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের শঙ্কা দানা বাঁধতে থাকার মাঝেই লেবাননে অবস্থানরত মার্কিন নাগরিকদের বিমানের টিকিট পাওয়া মাত্র দেশে ফেরার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে অতিরিক্ত সেনা কর্মকর্তা, দূতাবাস কর্মী, সীমান্তরক্ষী সেনা ও 2টি সামরিক জাহাজ পাঠাচ্ছে যুক্তরাজ্য। প্রস্তুত অভিজাত রয়্যাল এয়ারফোর্সের হেলিকপ্টারও। নাগরিকদের জরুরিভাবে ফেরার পরামর্শ দিয়েছে ফ্রান্স, সুইডেন আর জর্ডান সহ অন্যান্য দেশও। লেবানন ভ্রমণ এড়িয়ে চলতে নাগরিকদের সতর্ক করেছে কানাডাও। এরই মধ্যে লেবানন থেকে বেশ কিছু ফ্লাইট স্থগিত বা বাতিল করেছে বেশ কিছু বিমান সংস্থা। বাকিগুলোরও টিকিট প্রায় শেষের দিকে। ইরান ও মিত্রদের সংঘবদ্ধ হামলা থেকে ইসরায়েলকে রক্ষায় অতিরিক্ত রণতরী ও যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। গেল এপ্রিলেই ১৭০টি ড্রোন, ৩০টি ক্রুজ মিসাইল ও কমপক্ষে ১১০টি ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরায়েলে আকাশপথে অভিযান চালায় ইরান। নুজহাত কামাল, এখন বিশ্ব।